নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি সমস্ত নতুন বন্ধুদের, যারা বা যে সমস্ত বন্ধু নতুন জুড়েছেন বা জুড়বেন আজকে, অবশ্যই খেয়াল রাখবেন আমার ভিডিও সম্বন্ধে আপনারা ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। আমি কমেন্ট ধরে আপনার পরিবারে অবশ্যই পৌঁছে যাব। তবে নাম্বার দিয়ে বা অন্য কোনো সংখ্যায় লিখে এভাবে বলবেন না প্লিজ। চ্যানেলের আপনারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। তাই নতুন আপনারা হয়তো এগুলো জানেন না, সেই জন্য প্রথমেই বলে দিলাম, এইভাবে নাম্বার দিয়ে ব্যাক করে এইভাবে লিখে যাবেন না। আমার ভিডিও সম্বন্ধে যে কোনো কমেন্ট আপনারা করে যাবেন, আমি সেই কমেন্ট ধরে আপনার পরিবারে অবশ্যই পৌঁছে যাব। তো চলুন, যাই হোক, আজ ছিল সোমবার। সকাল সকাল ঠাকুরের পুজোটা সেরে নিয়েছি, আর খুবই তাড়াহুড়োর মধ্যে কাজকর্মগুলো সেরেছি, সেই জন্য পুরো আর ভিডিওটা সকাল থেকে করা হয়ে ওঠে না। একটু ওই পুজো টুজো করে নিয়ে তারপরে শুরু করেছি। আর পুজো করেছি বলতে আজ না সেরকম বেলপাতা আরে পেলাম না, এমনি ঠাকুরকে একটু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে পুজো করিয়ে নিয়েছি, স্নান করিয়ে। তো পুজো টুজো হয়ে গেছে, আমার টিফিনও হয়ে গেছে। আর আজ তো নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না কি করব ভেবে পাচ্ছিলাম না, তো দেখলাম একটু গাজর ছিল, একটু শিমলা মির্চ ছিল, আর এক টুকরো পনির আনা হয়েছিল। ছেলের তো প্রোটিন চাই, আর আজকে যেহেতু মাছ মাংস ওকে কিছু করে দেবো না, প্রোটিন নামের কোনো বস্তু তো ওকে দিতেই হবে। তো ওর কথা ভেবেই এক টুকরো পনির আনা হয়েছিল। পনিরটা সেইভাবে আমরা কেউ পছন্দ করি না, ছেলেও খুব একটা পছন্দ করে না, কিন্তু তবু ওই যে মাঝে মধ্যে বিপাকে পড়লে করতেই হয়। তো সেই জন্যই পনির একটু আনিয়েছি। তবে পনিরটা আমি পরে কিনতে গিয়েছিলাম, সেই জন্য আপনাদের আগে দেখাতে পারলাম না। আমি আলুটা ভাজা বসিয়ে দিয়ে পাশেই যেহেতু দোকান, গ্যাসটা অফ করে ছুট্টে চলে গেছিলাম একটু পনির কিনতে। তাই সেটা শেষে দেখিয়েছি আপনাদের, প্রথমে আর দেখাতে পারি না। আর চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে আতপ চাল, মানে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আর আমরা এই চালটাই খাই এখানে এটাকে সিন্ধি চাল বলে। মানে এখানে সিন্ধিরা মানে প্রচুর পরিমাণে এই চালটাই পছন্দ করে, আর বেশ চটপট হয়েও যায়। আর সেদ্ধ চাল হতে অনেকটা টাইম লাগে, খুব একটা আমার অতটা আর এখন না খেয়ে খেয়ে ভালোও লাগে না। তো সেই জন্য আতপ চালেরই আমাদের রান্নাটা হয়। তো এই যে দেখুন, আমি এখন সবজিগুলো একটু চটপট করে কেটে নিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছেন তাদের বলবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এইভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আমিও যথারীতি চেষ্টা করি সবার পরিবারে যাওয়ার, কিন্তু বুঝতেই পারছেন বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সব সময় মতো পৌঁছতে পারি না। আর পৌঁছতে পারলে তো আমিও খুশি হই, কারণ আমারও ভালো লাগে আপনাদের মতো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটিয়ে নিতে। তাই যতটা পারি চেষ্টা করি সবার পরিবারে পৌঁছানোর, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আপনারাও আসুন না, অবশ্যই আমি আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে, সবার পরিবারে পৌঁছে যাব। খুঁজে খুঁজে ঠিক সব সময় হয়ে ওঠে না, তাই যেগুলো সামনে আসে সেগুলো দেখে দেখে চলে যাই। আর চলুন, এই যে দেখুন, আমার এখন কুকারে আজকে ভাতটা করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ততক্ষণ আমি কড়াইতে সবজি মশলাগুলো করব। হ্যাঁ, আপনাদের কি বানাচ্ছি সেটাই তো বলা হলো না। আমি আজকে বানাচ্ছি একটু নিরামিষ পোলাও, একটু আতপ চাল দিয়ে আর এই সবজি, বাড়িতে থাকা সবজি টবজি দিয়ে নিরামিষ পোলাওটা বানিয়ে নিচ্ছি। কুকারের মধ্যে গরম মশলা, একটু তেল দিয়ে, নুন দিয়ে ভাতটা একটা সিটি মেরে নেব, আর তাহলে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ততক্ষণ আমি একটু মশলাটাও বেটে নেব। আর ভাত হয়ে যাওয়া মানে আর সবজি মশলা করতে কতক্ষণ সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগে না, বেশ চটজলদি হয়েও যায়। আমি এইভাবেই যখন তখন করি, যখন তাড়াহুড়ো লাগে। কারণ জানেন তো, সোমবার একটু পুজো করতে দেরি হয়েছে, বেশ একটু বেলা হয়ে গিয়েছে। তো সেই জন্যই ভাবলাম একটু চটপট করে কুকারে ভাতটা করে নিই। তো দেখুন মশলাতে কি দিচ্ছি, মশলাতে খুব বেশি না, একটু আদা আর একটু জিরে দিয়ে মশলাটা বেটে নিয়েছি। আর শুকনো মশলায় দিয়েছি
আর গরম মশলা তো আপনাদের গোটা ভাতের সাথে আগেই দিয়ে দিয়েছি বললাম। আর দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, একটু এভারেস্টের গরম মশলা গুঁড়ো, আর একটু ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এতে বেশ কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য ভীষণ ঝাল হবে, তাই আর লাল লঙ্কার কালারিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম, বাকি ঝাল লঙ্কাটা এখানে স্কিপ করে গেছি। তো এই যে আরেকটু কাজু নিয়ে নিয়েছি, ব্যাস এইগুলো হলেই আমার আজকে হয়ে যাবে সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে পোলাও রান্না। ছেলে এই খাবারগুলো ভীষণ পছন্দ করে, সেই জন্য আমার আর আজকে মাছ মাংসর কোনো চিন্তা হবে না। তবে চলুন একটা ছোট্ট গল্প আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করে নিই। দৈনিক ভাস্কর থেকে নেওয়া অর্পিতা চক্রবর্তীর লেখা গল্প কুটির আপনজন। আমরা ঠাকুর ঘর না তোমার মেয়ের খেলা ঘর? দেখো দেখো এসে সব লণ্ডভণ্ড করেছে। কই আমার ছেলে? আমার ছেলে তো এমন করে না, খিদে পেলেও বাইরে অপেক্ষা করে, শুধু রাতে একটু চিল্লাচিল্লি করে, এই দোষ। থামো তো গিন্নি, পাড়ার অন্য ছোকরাদের সাথে রাতভর ডান পিঠেপনা করে তোমার ছেলে। আমার মেয়ে ঘরের লক্ষ্মী, দোষের শুধু এই খিদে পেলে একটু ভাঙচুর করতে থাকে। আমার মেয়ের জন্য তুমি ইঁদুরহীন রান্নাঘর পাওনি বলে আমার ছেলে আছে, তাই রাতে নাক ডেকে নিশ্চিন্তে ঘুমোতে পারো। ঠিক বলেছ গিন্নি, এই বাড়িটায় ওরা ছাড়া বুড়ো বয়সে আমাদের আর কে আছে? সত্যি তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, ওরা ছাড়া আমাদের ভবিষ্যতে আর কে আছে বলুন তো? সংসারে আমরা মা বাবারা এই ছোট্ট বাচ্চাদের ছেলে মেয়েদের কথা ভাবতে ভাবতেই আমাদের দিনটা কেটে যায়, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমাদের সন্তান ছেলে মেয়ে ওরা কি করবে, ওরা কি খাবে, ওদের কি পছন্দ, ওরা কি চায় না চায়, এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমাদের সারাটা দিন কেটে যায়। হেসেলেও সেই একই চিন্তা, ওরা এই জিনিসটা খাবে তো সেই মতোই রান্নাটা হবে, আমাদের চাই তাতে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু ওদের পছন্দ হওয়া চাই। এই এখনের বর্তমান সমাজে এসে আমরা যতটা যেভাবে ছেলে মেয়েদের কথা ভেবে সমস্ত রান্নাবান্নাগুলো করি, কিন্তু এখনের সময়ে এসে ছেলেমেয়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ওদের বোধহয় মা বাবার কথা ভাববার হয়তো সময় হয় না। কিন্তু দোষটা ওদের না, দোষটা কিন্তু আমাদের এই বর্তমান সময়। ওরা এমনভাবে বই, পড়াশুনো, কলেজ, এই টিউশন, এই বাইরের বিভিন্ন মানে একাডেমি, এটা ওটা, কখনো গানের ক্লাস, কখনো নাচের ক্লাস, বা কোনো ক্যারাটে ক্লাস, বা কোনো জিম, এই সবের মধ্যে নিজেকে এমনভাবে আবদ্ধ করে নেয় যে ওদের একটা আলাদাই জগৎ তৈরি হয়ে যায়। ওরা কখনো ভাবতেই পারে না যে বাড়িতে আমার আপনজন বলে ওরা আমার জন্য অপেক্ষা করে। সেটা ওদের দোষ না, সেটা আমাদের দোষ। এই আমাদেরই দরকার ওদের সেই বাড়ির মধ্যে নিজেদের মধ্যে সবাইকে ফিরিয়ে আনা, তাই না বন্ধুরা? কতটা আপনারা আমার সাথে সহমত বলুন তো? তো চলুন, আমার তো পোলাওটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু বুন্দির রায়তা বানিয়ে নিচ্ছি। একটু দই আনতে বলেছিলাম, একটু টক দই আর একটু মশলা বুন্দি দিয়ে ওর সাথে রায়তা বানিয়ে নিলাম। ব্যাস এই ছিল আজকের রান্না বান্না। আপনাদের এরকম রান্না সিম্পলভাবে কার কার পছন্দ বলুন তো? অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। আমি এরকম চটজলদি মাঝে মধ্যে করে নিই, তবে হ্যাঁ, পোলাওটা বেশি নাড়াঘাটা করতে পারি না, কারণ এটা আতপ চাল, বেশি নাড়াঘাটা করলে সব ভেঙে যাবে। সেই জন্য হালকা হাতে একটু হালকাভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ দারুণ হয়েও গিয়েছে সুন্দরভাবে। আর এখন চলে এসেছি সোজা রাত্রিতে ওই মন্দিরে, শিব মন্দিরে। আজ তো শিব মন্দিরেতে রাত্রিতে পুজো, আপনাদের আগেও জানিয়েছি, লাইভে দেখিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা সোমবার, তাই যখনই সুযোগ হয় চলে আসি। আর এখানে ভোলানাথকে বিভিন্ন রূপে সাজানো হয়, প্রত্যেকবারে আলাদা আলাদা সাজে। দারুণ উপলব্ধি, দারুণ সাজসজ্জা, সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটি খুব ভালো লাগলো। আর পুজো দেখতে কার না ভালো লাগে বলুন বন্ধুরা? তো আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার বন্ধুরা।